1901 সালে 22 জানুয়ারি প্রয়াত হন রানী ভিক্টোরিয়া। বলা বাহুল্য, মৃত্যুর সঙ্গে সঙ্গে তার সমস্ত রাজত্বকালও শেষ হয়। প্রয়াত রানীকে বিশেষভাবে সম্মান জানানোর জন্য এই ভিক্টোরিয়া মেমোরিয়াল বানানো হয়েছিল। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণ করতে সময় লেগেছিল 11 বছর। 1921 সালে সম্পূর্ণ কাজ শেষ হয়। যাক, অনেক জ্ঞান দিয়ে দিলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম একটু ছেলে মেয়েকে নিয়ে বের হব, তাই আমি, বাবিন, পাপান, বৌদি ও আমাদের ডিম্পি রানীকে নিয়ে বেরিয়ে পড়লাম। খোলা মাঠ পেয়ে বাবিন ও ডিম্পির মজার কোনো শেষ ছিল না। পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল, কিন্তু তারপরও বেশ ভালো লাগছিল। যত রাত হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল আরও সুন্দর লাগছে, আলোয় ভরে উঠছে, লোকের সমাগম আরও বাড়ছে। এতটাই সুন্দর লাগছে যে বলার মতো নয়। মেমোরিয়ালের পাশে একটা স্টেজ প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। যাই হোক, অনেকটা সময় কাটিয়ে বাচ্চাদের নিয়ে একটু বেরিয়ে পড়লাম ঘোড়ার গাড়ি চড়ার জন্য। রাস্তায় সারি সারি ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে, এতটাই সুন্দর লাগছে যে বলার মতো না। বাবিন ও ডিম্পি এই প্রথমবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে গেল, প্রচণ্ড মজা। তারপর একটু চা খেলাম, পাপড়ি চাট খেলাম। শীতের শুরুতে কলকাতা শহর এতটাই রং বেরং আলোতে সজ্জিত হয়ে ওঠে যে বলার মতো নয়। দুর্গাপুজোর পরে ক্রিসমাসেই যেন কলকাতা আবার নতুন করে শুরু হয়, সুন্দর লাগে। যাই হোক বন্ধুরা, ভালো থেকো, ভালো রেখো। শুভ